বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, এটা আল্লাহর কথা। কিন্তু এর পরের আয়াতে কারিমার সাথে আল্লাহ রাব্বুল আলামিন চারটা দিকের কথা মুসলমানদের জন্য উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বললাম তোমরা একতাবদ্ধ হয়ে থাকো, কখনো তোমরা বিভক্ত হয়ো না, তোমরা আল্লাহর রজ্জুকে ধরে রাখো। তবে জেনে রাখো, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমার এই একতা থাকবে না যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কৃতজ্ঞতা আদায় না করো। আমরা বিগত 1 বছরের বাংলাদেশে আমরা দেখতে পাই, যখনই বিপদে পড়ে, যখনই ইন্টারিমের নানান ধরনের ঝামেলায় পড়ে, তখনই একদল ইসলামপন্থীদেরকে কাছে নেওয়ার জন্য তখন একতার ঘোষণা দেয়। আবার বিপদ কেটে গেলে ইসলামপন্থী আর হুজুরদেরকে পছন্দ হয় না। এটা আপনারা দেখেছেন না? এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া নাই। যেই বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কৃতজ্ঞ হবে না, ওই বান্দাদের মুখ দিয়ে ফেক একতার কথা আসবে, মূল একতা তাদের মধ্যে থেকে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেছেন, ইজ কুনতুম আদান ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আমার সাথে আপনার অন্তরের জোর, আমার সাথে আপনার অন্তরের ভালোবাসা, এইটা মানুষের হাতে অন্তরের নিয়ন্ত্রণ নাই, অন্তরের নিয়ন্ত্রণ কর্তা আল্লাহ। বান্দা যদি ইন্টেনশন রাখে যে আমি এক এবং নেক হয়ে চলবো, তাহলে অন্তরকে জুড়াই দিতে পারেন আল্লাহ। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে ন্যস্ত না করলে, নিজের নিয়তকে পরিষ্কার না করলে, নিজের ডেস্টিনেশন কোন জায়গায় এটা যদি ক্লিয়ার না থাকে, তাহলে দুনিয়ার পথ পদবি, লোভ, স্বার্থ এইগুলোর জন্য সাময়িক ঐক্য হতে পারে, কিন্তু মৌলিক ঐক্য কখনো হবে না। এই জন্য আপনার নিয়তকে সবার আগে বিশুদ্ধ করতে হবে। আমরা খোলাফায়ে রাশিদিনের সেই খেলাফতকে এই দেশের মধ্যে দেখতে চাই। আমরা আল্লাহ রাসূলের আইন অনুযায়ী দেশের প্রতিটা ঘর শাসিত হবে সেইটা দেখতে চাই। আল্লাহ রাসূলের অনুশাসনের নিয়ম অনুযায়ী এই দেশ শাসিত হবে এই স্বপ্ন দেখতে চাই। হতে পারে সেটা 5 বছর পরে, হতে পারে সেটা 500 বছর পরে, কিন্তু ইমানদারের ইন্টেনশন যদি পরিষ্কার হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার কাজের মধ্যে বরকত দিবেন। ঠিক কি না? অতএব এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস প্রিয় ভাইরা। আমি এই জন্য আপনাদের কাছে এই প্রথম পয়েন্টে বলবো, প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে আঁকড়ায় ধরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে আঁকড়ানোর ক্ষেত্রে দুইটা জিনিসকে গুরুত্ব দিতে হবে, অন্তরের মালিক আল্লাহ আর আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা আদায়। বান্দা যদি আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করে আর এই অন্তর আল্লাহ ঠিক করে দিতে পারেন, এই নিয়তকে সামনে রেখে নিয়ত সহি করে চলে, তাহলে আমাদের ঐক্য টিকে থাকবে। নচেত নানান ঢেউ আর বাতাসে এসে আমাদের ঐক্যকে খেয়ে ফেলতে পারে। প্রিয় ভাইয়েরা, আমরা যদি দেখি ঐক্য গড়ার উপায় কি, আমাদের সালফে সালেহিনরা বলেছেন 5টা বিষয়ের উপর আমাদের ঐক্য হতে পারে। কয়টা বলেছি? সবাইকে বলতে হবে কয়টা? 5টা। ভালো করে খেয়াল করেন। 1 নম্বর, আকীদা এবং মৌলিক বিষয় আমাদেরকে সব সময় এক হয়ে থাকতে হবে। 2 নম্বরে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ রাসূলের কথার উপরে আপনার কোনো বক্তব্য থাকতে পারে না। আল্লাহ এবং তার রাসূলের কথাই শেষ কথা, এইটার উপরে আমাদের ঐক্যে আসতে হবে। 3 নম্বরে, প্রিয় ভাইয়েরা, পরস্পরের ভুল ক্ষমা করা এবং খুঁত না ধরা। আমরা কেউ একটু কিছু করলেই তার ভুলকে বড় করে হাইলাইটস করে দেই, ছোট্ট একটু বিষয়কে ফুলায়া ফাপায় আমার স্বার্থের বিরুদ্ধে গেলে ব্যাপক করে দেখায়। ভুলকে বড় করে দেখানো যাবে না, এটা শয়তানের ধোঁকা। 4 নম্বর যেটা বলবো, উম্মার বৃহত্তর স্বার্থকে আপনার সব সময় প্রাধান্য দিতে হবে। উম্মার স্বার্থ যদি আপনি না দেখেন, তাহলে কখনো এই ঐক্য ভিত্তি প্রস্তর তার মজবুত হবে না। সর্বশেষ, শয়তানের ফাঁদ আছে 3টা, হিংসা, অহংকার আর গীবত। হুজুরদেরকে নামাজ থেকে দূরে রাখতে পারে না, হুজুরদেরকে দিয়ে মিথ্যা কথা বলাতে পারে না, হুজুরদেরকে দিয়ে চুরি করাতে পারে না, হুজুরদেরকে দিয়ে বিভিন্ন ধরনের অন্যায় অপকর্ম করাতে পারে না, কিন্তু ইসলাম